আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, ভালো করে ভিজিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াতে, দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম একটু। আমার আজকের রেসিপি হলো এগ পোলাও, ডিমের পোলাও রেসিপি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে আবারও এইভাবে নেড়ে চেড়ে রেডি করব। দেখুন এইভাবে কষাবো আমি। টমেটোটা কিছুক্ষণ কষানোর পর এবারে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু পুদিনা পাতার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা এবার কষাবো। আর একটু দিয়ে দিলাম পোলাও মশলা, দিয়ে ভালো করে এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে। এবারে এর মধ্যে দিলাম বাসমতি চাল, ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমি বাসমতি চালটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে এইভাবে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। একটু কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে আমার চালটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম যতটা চাল তার ডবল পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব ভাতটা হয়ে আসা পর্যন্ত। দেখুন ভাতটা আমার হয়ে এসেছে, অল্প একটু বাকি আছে। এবারে এখানে একটু হালকা করে নেড়ে চেড়ে দেব। দিয়ে এবারে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এবারে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজার। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।